শুনানি শেষে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আয়নাঘরের টাইম বোমা তদন্তকারীদের হত্যার চেষ্টা। এদিকে চলতি মাসিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। জানাবো ডক্টর ইউনূস মোদির বৈঠক ইতিবাচক বলছেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো আমাদের লড়াই এখনো শেষ হয়নি বলছেন রুমিন ফারহানা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুনানি শেষে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আয়নাঘরের টাইম বোমা তদন্তকারীদের হত্যার চেষ্টা। আয়নাঘরে যারা তদন্ত করতে গেছেন তাদের টাইম বোমা রেখে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার দুপুরে ট্রাইব্যুনালের শুনানি শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আয়নাঘরে তদন্ত কাজের সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন বলেও জানান। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুমের মামলাগুলো তদন্ত করছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত কর্মকর্তারা 3টি আয়নাঘর খুঁজে পেয়েছেন ও তদন্ত করেছেন। টিএফআই সেলের নাম উল্লেখ করে তিনি বলেন, সেটার ভেতরে ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। সেই ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছে, সেগুলো সরিয়ে ক্রাইম সিনগুলো বের করতে হয়েছে। এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে চিফ প্রসিকিউটর ইনভেস্টিগেশন চলাকালে প্রেজেন্ট ছিলেন। আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সঙ্গে টাইমার সেট করা ছিল। আমাদের অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছে তাদের হত্যা করারও চেষ্টা করা হয়েছে। চলতি মাসিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। আগামী সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে নামছে বিএনপি সহ সমমাননা রাজনৈতিক দলগুলো। এই মাস থেকে শুরু হবে তাদের নানা কর্মসূচি। ধীরে ধীরে এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে তারা। এর আগে সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে আগামী সপ্তাহে আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা। সেখানে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানানো হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন প্রয়োজনে রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হবে। বিএনপি ও সমমাননা কয়েকটি দলের নেতারা জানান, নির্বাচন নিয়ে সরকারের একক সময়ে এক এক বক্তব্যে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এতে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আরো অনেক নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দেশ বিদেশেও খারাপ বার্তা পৌঁছানোর আশঙ্কা তৈরি হতে পারে। আবার অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে এটি জাতির জন্য আরেকটা নেতিবাচক উদাহরণ সৃষ্টি হবে। এজন্য উদার রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ডান ও বাম দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে অভিন্ন দাবিতে এসব দল সোচ্চার হয়েছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল নেওয়া হবে। সেখান থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হবে। একই সঙ্গে একই দাবিতে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে ভূমিকা রাখবে এসব দল। এতেও কাজ না হলে ধীরে ধীরে কর্মসূচির তীব্রতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই সব দলের তবে আপাতত সরকারের উপর সমর্থন অব্যাহত রাখার সিদ্ধান্ত রয়েছে। জানতে চাইলে বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে জানান, রোডম্যাপ ঘোষণার জন্য এতদিন ধরে তারা সরকারের কাছে যে আহ্বান জানিয়ে আসছে, ঈদের পর তা আরেকবার আনুষ্ঠানিকভাবে জানাতে চান। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে হয়তো আহ্বান জানাবো তিনি কি পদক্ষেপ নেন এবং কি ঘোষণা দেন, তার জন্য কিছু সময় অপেক্ষা করবো আমরা। এরপরও প্রত্যাশিত ঘোষণা না এলে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরবো। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা যদি এক এক সময় এক এক কথা বলেন, দেখতে হবে কেন এভাবে বলছেন। আমরা আগে তার সঙ্গে কথা বলে নেব, তার পরিপ্রেক্ষিতে তিনি কি করেন তা দেখব। তারপর আমাদের রাজনৈতিক বক্তব্য মাঠে ময়দানে জনগণের কাছে কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরবো। এদিকে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ধোঁয়াশা রয়েছে। বিভিন্ন দলের মধ্যে নির্বাচনের ইস্যুতে ঐক্যমতের অভাবও দেখা যাচ্ছে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট, ডিসেম্বর থেকে জুন পর্যন্ত 6 মাস। এখনো কোনো রোডম্যাপ প্রকাশিত হয়নি। আমরা স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে সেটি মেনে নেওয়া হবে না। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে নতুন একটি দাবির কথা উঠে এসেছে, যেখানে ইউনূস সরকারের অন্তত 2029 সাল পর্যন্ত ক্ষমতা রাখার প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি ফেসবুকে এনসিপির মুখ্য সাংগঠনিক সার্জিস আলম এই দাবি করেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের ঘনিষ্ঠ কিছু বুদ্ধিজীবীরা পরামর্শে এই দাবি আসতে পারে, যা বর্তমান অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারে রূপান্তরিত করার প্রচেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করছেন, এই সরকারের মেয়াদ বাড়ানো দেশের জন্য বিপজ্জনক হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দুই জ্যেষ্ঠ নেতারা মতে
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হলে এবং বিএনপির সঙ্গে জামায়াতের কোনো মৈত্রী তৈরি না হলে সঙ্গত কারণে জামায়াত ক্ষমতার মধুচন্দ্রিমা থেকে ছিটকে পড়বে। এই অবস্থা জামায়াত চায় না শিগগিরই নির্বাচন হোক। জামায়াত প্রভাবিত ছাত্রদের অংশটিও নির্বাচন চায় না। তাদের সঙ্গে কিছু বুদ্ধিজীবীরাও এই চাওয়া, এই কারণে তারা নির্বাচনের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা শুরু করেছেন। তাদের মতে এই সরকার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতাসীন হয়েছে। শুরুতে জামায়াত ইসলামপন্থীদের প্রতি সরকারের অতিরিক্ত শখের কারণ উদাহরণপন্থীরা সরকারের কাছ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। নানা রকমের বিভাজনের কারণে ছাত্রদের জনপ্রিয়তাও দিন দিন কমতে শুরু করেছে। নারীর প্রতি সহিংসতা সহ নানা ঘটনা সমাজে গভীর ভীতি তৈরি করেছে। সারা দেশে মাজার ভাঙচুর, মেয়েদের ফুটবল টুর্নামেন্ট, গানের অনুষ্ঠান বন্ধ করা, শিল্পীদের হুমকি ধামকিতে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে মনে হয় দেশে ইসলামপন্থী উগ্রবাদের ব্যাপক উত্থান ঘটেছে। বিশেষ করে যত্র মত তৈরি করার মধ্য দিয়ে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে তাতে বহু মানুষ উদ্বিগ্ন। দেশি বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় অংশ নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল সরকার চায়। সেনাবাহিনীকেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে বারবার জানিয়েছে। ফলে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন আয়োজন প্রাধান্য পাওয়া উচিত। তাছাড়া নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে সেই সরকার সব থেকে জাতীয় সরকার হবে বলে বিএনপি বারবার বলে এসেছে। সেই সরকারও ডক্টর ইউনূসের দক্ষতা কাজে লাগানোর সুযোগ থাকবে। ডক্টর ইউনূস মোদির বৈঠক ইতিবাচক, বলছেন মির্জা আব্বাস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, ইউনূস মোদি বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয় তবে সেটা ভালো। সামনে ডক্টর ইউনূস আরো ভালো কিছু বয়ে আনবে বলে প্রত্যাশা করি। নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, নানা রকম কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু এই সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচন না দিয়ে এই সরকারের কি করা আছে? নির্বাচিত ছিল না বলেই হাসিনাকে সরে যেতে হয়েছে। তিনি পালিয়েছেন, সেখানে ডক্টর ইউনূসের নির্বাচন না দেওয়ার তো কোনো কারণ নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।